মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-2027 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লাগাম টানতে বাজেটে কৃষিপণ্যে বিপুল কর ছাড় প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আগে যেসব কৃষিপণ্যে ৫ থেকে ১% কর দেয়া লাগত, প্রস্তাবিত বাজেটে কেবল ০.৫% হার নির্ধারণ করা হয়েছে। এর ফলে কমবে ধান, চাল, আলু, পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল সহ ৬০টি কৃষিপণ্যের দাম। পরিবারের নতুন সদস্যের আগমনে খরচের নতুন খাতা খুলতে যারা ভয় পাচ্ছিলেন, বাজেটে তাদের জন্য রয়েছে স্বস্তি। আমদানি করা শিশুখাদ্যের কাঁচামাল ১৫% থেকে শুল্ক কমে দাঁড়াবে ১০%। কমবে শিশুখাদ্যের দাম। রাঁধুনির হাসি চওড়া করবে এবারের বাজেট। ৫%। নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরোটাই বাতিল হলে কমবে মশলার দাম। খেজুরের দামও হবে নিম্নমুখী। সোনার গয়নায় যাদের বাড়তি ঝোঁক, তাদের জন্য এই বাজেট হতে চলেছে সোনায় সোহাগা। প্রস্তাবিত বাজেটে সোনার গহনায় ৫% থেকে কমিয়ে কর রাখা হবে ০.৫%। তার মানে ভরি প্রতি দাম কমবে ২৫০০ টাকার মতো। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ে বাজেটে সব ধরনের বৈদ্যুতিক গাড়িতে মিলবে বিশেষ কর মুক্তি। আগে যেসব ইলেকট্রনিক গাড়িতে ৯৩% কর দেওয়া লাগত, এখন তা দাঁড়াবে ৬৪% এবং কোনো কোনো ক্ষেত্রে ৮০%। চার্জার ও চার্জিং স্টেশনেও এই ছাড় বিদ্যমান রাখবে সরকার। দেশেই তৈরি এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ওভেন সহ সব ধরনের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার, মনিটর, সিম, মোবাইল সেট এবং স্কিন কেয়ারের দামও কমবে। কিডনি ডায়ালাইসিস সেবায় খরচ কমছে ৮০০ টাকা পর্যন্ত। ভ্যাট অব্যাহতি দেওয়ায় হার্টের রিং বা স্টেইনে ২০,০০০ টাকা পর্যন্ত কমতে পারে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। একইভাবে চোখের লেন্স ৫,০০০ টাকা পর্যন্ত কমছে। বাদ্যযন্ত্র ও সিনেমাটোগ্রাফির ক্যামেরার দামও কমছে। এদিকে বরাবরের মতোই বাজেটে দাম বাড়বে তামাকজাত পণ্যের। সিগারেটের প্রতি ১০ শলাকার এক প্যাকেট হিসেবে বাড়ছে মূল্য। যেমন নিম্ন স্তরের সিগারেটে ৬০ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা, মধ্য স্তরে ৮০ টাকা থেকে ১২ টাকা বাড়িয়ে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৪০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরে ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাব রয়েছে বাজেটে। ডিজেল, অকটেন ও পেট্রোল চালিত গাড়ি কিনতে গুনতে হবে বাড়তি টাকা। পরিবেশের জন্য ক্ষতিকর এমন যুক্তিতে ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে মধ্যম সারির ১২০০ থেকে ১৬০০ সিসির ইঞ্জিন ক্ষমতার আমদানি করা গাড়ির ওপর করভার বাড়ছে। রিজার্ভের ওপর চাপ কমাতে এবং দেশীয় শিল্পের বিকাশে বিদেশি খাদ্যপণ্য যেমন কাজু বাদাম, হিমায়িত মাছের মতো পণ্যেও বাড়বে করের বোঝা। হোসেন জাহিদ, এখন, ঢাকা।